বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি অলি ছাড়া বিবাহ করেছেন, এখন উনি জানতে পেরেছেন যে অলি ছাড়া বিবাহ হবে না, তো এখন উনি কি করবেন? আর মেয়ের নতুনভাবে আক্ত করতে চাচ্ছেন, কিন্তু নতুনভাবে আক্ত করতে গেলে তো অলি লাগবে, তো অলি তো নাই মেয়ের, এখন তিনি কি করবেন? উত্তরে বলবো যে যদি মহিলার অলি না থেকে থাকে তাহলে যদি মুসলিম রাষ্ট্রে আপনি বসবাস করেন, তাহলে মুসলিম রাষ্ট্রের শাসক তো না, আসলে যিনি আদালতের বিচারক তিনি ওই মহিলার ওয়ালি হবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সুলতান ওয়ালিয়্যু মান লা ওয়ালিয়্য লাহু, অর্থাৎ শাসকের স্থলে যিনি হবেন তিনি হচ্ছেন যার ওয়ালি নেই, তিনি তার ওয়ালি হবেন। এই ক্ষেত্রে তাকে ওয়ালি বানাতে হবে। তবে যদি আপনি মুসলিম রাষ্ট্রে বসবাস না করেন, কোনো কাফের রাষ্ট্রে বসবাস করেন, তাহলে কাফের রাষ্ট্রের যে ইসলামী সেন্টারগুলো রয়েছে, ইসলামী সেন্টারগুলোর যিনি প্রধান, তাকে ওয়ালি বানিয়ে আপনি মহিলাকে দিয়ে পুনরায় আক্ত করবেন। আপনি পুনরায় তাকে ওয়ালি বানিয়ে পুনরায় তার সাথে আক্ত করবেন এবং আপনারা তওবা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। আর আপনাদের মধ্যে যদি কোনো বাচ্চা হয়ে থাকে এর মধ্যে, সে বাচ্চাটি কিন্তু জারজ হবে না, কারণ এটাকে বলা হয় নিকাহ শুভা, অর্থাৎ সংশয়পূর্ণ বিবাহ। কারণ কোন মাযহাবে ওয়ালি ছাড়া বিবাহ জায়েজ, আর আপনারা সেটার উপর ভিত্তি করে আপনারা বিবাহটা করেছেন, যে কারণে সন্তানটা আপনার দিকে সম্পৃক্ত হবে। এ ব্যাপারে কোনো সমস্যা নেই এবং এ ব্যাপারে কোনো মতভেদ নেই। আপনাদের সন্তান সঠিকভাবে হয়েছে, আপনাদের সন্তান হলো, সন্তানকে আপনার দিকে সম্পৃক্ত করা হবে। তবে বিবাহটা আপনি পুনরায় আক্ত করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন যে লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওয়ালি ছাড়া বিবাহ হয় না। অতএব এই বিবাহ ঠিক হবে না। আপনারা এখনই জরুরি ভিত্তিতে, যেহেতু তার অভিভাবক নেই, আপনি আর মা কোনোদিন অভিভাবক হতে পারে না, মা মামা এগুলো অভিভাবক হয় না। অভিভাবক হলো আসলে পিতা যদি না থাকে তার স্থলে দাদা না থাকলে তার ভাই পুত্র, এনারা অভিভাবক হবেন, কিন্তু মামা হতে পারেন না। আর মেয়ে মানুষ তো হবেই না ওয়ালি, মেয়ে মানুষের তো প্রশ্ন ওঠে না। সুতরাং আপনি যেহেতু যদি কোনো কাফের রাষ্ট্রে বসবাস করেন, তাহলে সেখানকার যে ইসলামিক সেন্টার আছে, সেই ইসলামিক সেন্টারের প্রধানকে ওয়ালি বানাবেন। যদি তাও সম্ভব না হয়, তাহলে আপনি যে মসজিদে নামাজ পড়েন, সেই মসজিদের ইমামকে বা স্থানীয় কোনো আলেমকে ওয়ালি বানিয়ে এটি বিবাহটা বিদ্বানগণ এটাকে বৈধ বলেছেন, সেহেতু পুনরায় আপনি আক্ত করেন। আক্ত করার পর আপনার মাকে আর বলার দরকার নেই, বিষয়টা আপনার মাকে বলার দরকার নাই, কারণ আপনার মাকে বোঝানোর চেষ্টা করুন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনার মাকে যেহেতু আবার আরো ঝামেলা করতে পারে, সেহেতু আমি আপনাকে পরামর্শ দেব যে তাকে বলার দরকার নেই, তার আগে আপনারা নতুনভাবে আক্ত করে নেন। আর এর মধ্যে বাচ্চা হয়ে থাকলে কোনো সমস্যা নেই, এটাকে নিকাহ শুভা বলা হয় ইসলামে। আর নিকাহ শুভার যে বাচ্চা হয়, সে বাচ্চাটা হচ্ছে বৈধ বাচ্চা, যার সন্তান নয়, এবং এটিকে আপনার দিকে সম্পৃক্ত করা হবে, কারণ এটাকে বলা হয় নিকাহ শুভা। আর শুভা হলে এই কারণে যে কোনো মাযহাবে ওয়ালি ছাড়া বিবাহ বৈধ, কিন্তু যেহেতু সঠিক কথা, অগ্রাধিকার যোগ্য মত হলো যে বিবাহ বৈধ না, সেহেতু আপনাকে পুনরায় আক্ত করা লাগবে। এটি আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন, এবং আমি যেটা পরামর্শ দিলাম, আপনার মাকে বলার দরকার নেই, দ্রুত আপনারা একজন ওয়ালি বানিয়ে, যাদের কথা বলেছি তাদের ওয়ালি বানিয়ে আপনার বিবাহ আবার নতুনভাবে আক্ত করে ফেলেন। ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।